আসসালামু আলাইকুম দর্শক, শাহনাজ বিডি ফুড ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে সরাসরি বিয়ে বাড়ির যে খিচুড়িটা রান্না করা হয় সেটি শেয়ার করব। এখানে কতটুকু চাল নিয়েছে, কিভাবে খিচুড়িটা রান্না করেছে আর কতটুকু মজা হয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি দেখার পর আশা করছি আপনারা এই ধরনের খিচুড়িটা খুব সহজেই রান্না করতে পারবেন। এখানে গরুর কলিজা, ফ্যাপসা যেগুলো আছে সেগুলো সেদ্ধ করা হয়েছে শুরুতেই। ঠিক আছে, সিদ্ধ করে নামানো হয়েছে জাস্ট ময়লাটা দূর করার জন্য। কলিজা ফ্যাপসার ভিতরে যে কালো এক্সট্রা যে ময়লা থাকে ওই ময়লাগুলো দূর করার জন্য এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর শুরুতেই কিন্তু ছোট ছোট টুকরো করে যে কাটা হয়েছে, কাটার পরে এই যে শুরুতে এখানে হাঁড়িতে তেল দেওয়া হয়েছে, তারপরে পেঁয়াজ দেওয়া হয়েছে। এখন পেঁয়াজের ভিতরে লবণ দিচ্ছে স্বাদ মতো। পেঁয়াজটা নরম হওয়ার জন্য এখানে লবণ দেওয়া হয়েছে। এবার নেড়ে ছেড়ে দিচ্ছে। একই সাথে কিন্তু ওইখানে রোস্টটাও ভেজে ফেলা হচ্ছে। এর ভেতরে কিন্তু আদা রসুনটা দিয়ে পেঁয়াজের কালারটা যখন ব্রাউন কালার হচ্ছে তখন এর ভিতরে কিন্তু আদা রসুন দেওয়া হচ্ছে। পেঁয়াজের কালারটা কিন্তু আমরা যে বেরেস্তা করি ওইরকম কালার আনার পরে কিন্তু আদা রসুন দেওয়া হয়েছে। আদা রসুন বাটা একসাথে ছিল। এখানে কি কি মশলা? হলুদ আর মরিচের গুঁড়া। হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে। এখানে কয় কেজি চালের খিচুড়ি হবে? 10 কেজি চাল। আর মাংস কতটুকু? 8 কেজি। কলিজা, গুদ্দা, ফ্যাপসা, চর্বি সহ 8 কেজি। আর চাল হচ্ছে 10 কেজি। ডাল 2 কেজি। এখানে আদা রসুন হলুদ মরিচ দেওয়ার পরে কষানোর জন্য পানি দেওয়া হয়েছে। মশলাটা ভালোভাবে কষিয়ে এর ভেতরে এখন কলিজা ফ্যাপসা যে এটা সিদ্ধ করে রাখা হয়েছে ওইটা দিয়ে দেওয়া হয়েছে। মাংসটা কিন্তু আগে থেকেই ভালোভাবে ধুয়ে নিয়েছে, তারপরে এরা একটা মানে সিদ্ধ করে নিয়েছে। মাংসটা কতক্ষণ সিদ্ধ করছেন চাচা? 10 মিনিট। আমাকে বেয়াই লাগে না। এখানে শুধু মশারির ডাল আর চাল, 10 কেজি চাল 2 কেজি মশারির ডাল।
এই যে ধুয়ে নিয়ে আসছে, এবার কিন্তু মাংসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে মাংসটারে পুরোপুরি সেদ্ধ করা হয় নাই, মানে রান্না হয় নাই। হ্যাঁ বেয়াই, মাংসটা পুরোপুরি তো সিদ্ধ হয়নি, জাস্ট কষানো। আর এই চাল ডাল একসাথে দিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে মাংসটা সিদ্ধ হয়েছে। লেটকা খিচুড়ি আর কলিজা গুদ্দা ফ্যাপসা এগুলা হইতে তো সময় লাগে না, ফ্যাপসাটা হইতে একটু সময় লাগে, আর বাকি জিনিসগুলো তো বাকি দুইটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ও আগে সিদ্ধ করে নেওয়া হয়েছে, মানে সিদ্ধটা কি ভালো করে করছেন? ও পানি আনেন, দিয়ে দেন, বেশি বেরো নেন, পানি দিবেন না, পানি বড় ধনিয়া পাতাও কিন্তু খিচুড়ির ভিতরে দেওয়া হবে, একদম গ্রামের ফ্রেশ ধনিয়া পাতা দেখতে পাচ্ছি। ভাইয়া কাঁচামরিচ রুমের ভিতরে পাকঘরে ভাইয়া খিচুড়ির উপরে আবার পেঁয়াজ দেওয়া হয়েছে। খিচুড়ির ভিতরে পানি দেওয়ার পরে কিন্তু আবার এক্সট্রা পেঁয়াজ দেওয়া হয়েছে এক বাটি। পেঁয়াজ কি কম হয়েছিল এই জন্য সিস্টেম না, মানে পানি দেওয়ার পরে পেঁয়াজ চাউল টাউল সব কষে পানি দিয়া ওই আপনার হালকা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দেওয়া। একটু ধোয়া লাগবে, ধুয়া দেন। খিচুড়ির মধ্যে কিন্তু কাঁচামরিচ, এত শীত উপরে ডালডা এমনি কিন্তু অনেক তেল খিচুড়িতে। এখন কিন্তু খিচুড়ির ভিতরে ডালটা দেওয়া হয়েছে 1 কেজি, আর তেল গেছে কিন্তু 3 পোয়া। আর ডালটা না দিলে খিচুড়ির যে একটা বিয়ে বাড়ির খিচুড়ির যে একটা টেস্ট, ওটা কিন্তু আসে না। আর এখন এই যে নাড়াচাড়া করছে, চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত, মানে একদম ঘন হয়ে যাবে, তারপর এটা নামানো হবে। খিচুড়ির লবণ চেক করা হচ্ছে,
লবণ লাগবে, এখানে কি লবণ লবণ ঢালা হয়েছে। এর ভিতরে আর কিছু যাবে খিচুড়িতে? কি শুধু ধনিয়া পাতা? ধন্যবাদ। জিরা কি ভাজা জিরা গুঁড়া? খিচুড়ি তো হয়ে গেছে না? প্রায় হয়ে গেছে না? 80% সিদ্ধ হয়ে গেছে। জাস্ট এখানে ধোয়ার জন্য আমি ক্লিয়ারলি দেখাতে পারছি না, সরি। একদম ধোয়া উঠতেছে। রান্না শেষে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কালারটা কেমন আসছে। আশা করছি খেয়ে দেখাতে পারবো যদি নসিবে থাকে। আমি একটু চেক করি। একটু লাগবো না? একটু লাগে। ধনিয়া পাতা দিলে আরো সুন্দর গ্রান আসবে মাশাআল্লাহ। একটু পরে আমরা এটা খাওয়া শুরু করব। আর 10 মিনিট চুলায় আছে, হয়ে গেছে। আমার চেয়ে লবণ হে আবার একটু বেশি খায়। কম হইলে দিয়া খাওয়া যাইব, বেশি হইলে আর কমান যাইব না। দেখতে দেখতে কিন্তু ভোরের আলো ফুটে উঠছে, সকাল হয়ে গেছে। আমার চেয়ে লবণ হে আবার একটু বেশি খায়। কম হইলে দিয়া খাওয়া যাইব, বেশি হইলে আর কমান যাইব না। এবার ফাইনালি চেক করে দেখছি। হয়েছে, আর দিয়ে না, একদম পারফেক্ট হয়েছে। লবণ আর খিচুড়িটা একদম আঠালো হয়েছে, আঠালো যেরকম দরকার ছিল ঠিক এরকম আঠালো। মোটা একটা সোয়েটার পরে গরম পড়বে। ওই যে ওই সুন্দর এক ধ্যানে চায় আছে। এখন ভাজা জিরা গুঁড়া দেওয়া হচ্ছে। ওই যে আমাদের বেয়াই আর আমার ভাইয়া দিতেছে জিরা গুঁড়া। ভাইয়াও কিন্তু ভালো রান্না করে, সবাই মোটামুটি রান্না পারে। আর ইনি তো মাশাআল্লাহ মেন বাবুর্চি, ইনি এলাকার সবার রান্না করেন। আশেপাশে মানে সাভারের যত রান্না আছে উনি করেন। এখন পেটটা বেড়ে খিচুড়ি খায় ঘুম। আর ওই যারা শুয়ে আছে এদেরকে খাওয়ার জন্য ডাক দিলে উঠা যাবো সব। 1.5 মাস, 1 মাস 15 দিন না? না না, সেটাই তো আমার বল। 1 মাস মানে অর্ধেক 15 দিন দূর বেরি। আধা যেমন 850 মানে 850 ধনিয়া পাতা সব দিয়ে দিবেন, দেন ঢাইলা। হ্যাঁ ব্যাস
একটু পরে নামানো হবে। এই যে ভাইয়া থাকবো। আমাদের দেলু ভাই এখন চিনি রান্না করতে করতে ভাইরাস হয়ে গেছে গা। ফাইনালি ডান, এখন নামানো হচ্ছে। আর সবাই এই যে চেয়ার পাইতে আগেই বসে আছে খাওয়ার জন্য। এই যে খিচুড়ি নামানো হয়ে গেছে। ধোয়া ওঠা খিচুড়ি। এবার আপনাদেরকে আমি কালারটা দেখাচ্ছি। ধোয়ার জন্য এতক্ষণ দেখাতে পারি নাই। মিলে নাই ভাই, ধন্যবাদ মিলে নাই। মোটামুটি সোজা হয়েছে, আর সোজা করলাম না, খাইলে সোজা। ওই যে মিলে নাই। কই কলিজা ফ্যাপসা বলে দেন আছে তো অনেকগুলো দেখা যাচ্ছে, এখনই তো আমি খাই ফেললাম। এখন যে ঠান্ডা পড়তেছে, আপনারা তো কাজ করতেছেন, এর জন্য বুঝতেছেন না। এবার দেখেন ফাইনাল লুক। একটা লোভনীয় একটা খিচুড়ি হয়েছে। আর বিয়ে বাড়ির খিচুড়ির কথা তো বলাই লাগে না, এটা কিন্তু যথেষ্ট মজার হয়। ওকে, এখন আমরা খাওয়া দাওয়া করব, আপনাদেরকে দেখাবো। ভাইয়া ঢাইকে রাখেন, ঠান্ডা হয়ে যাবে। ফার্স্ট যাত্রা করে খাচ্ছে আনহি। আনহি বলে আমার নাম সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে গরম গরম খিচুড়ির জন্য। আমার ভাইয়া দিতেছে সবাইরে গরম গরম খিচুড়ি। পরিবেশনা চলছে। মাজারে সিন্নি পাকানো হয়। মাজারের সিন্নি। সবাই প্লেট নিয়ে আসতেছে গরম গরম খিচুড়ি খাওয়ার জন্য। সিন্নিটা দেন, সিন্নিটা দেন। কি খাও আপনি? খিচুড়ি। মজা? মজা। জান্নাত খিচুড়ি খাবা না? এখন খাবো না। কেন? মেহের তুমি খাবা না? খিচুড়ি কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। লেডা খিচুড়ি গাড়া দিয়ে খাই। খিচুড়ির গ্রানে সব ঘুম থেকে উঠে গেছে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে কিছুটা হলেও বিনোদন দেওয়ার জন্য। ব্লগটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। এই বিয়ে বাড়িরই রোস্ট থেকে শুরু করে গরুর মাংস এবং সাদা পোলাও সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকের ব্লগটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।